হাফিজ জামিল ফারহাতের বাবা মায়ের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। বাড়িতে যখন উলামায়ে দেওবন্দরা আসে তখন মানে খুবই ভালো লাগে, যেটা প্রকাশ করা যায় না। আর আমার মনে হয় আলেমদেরকে এইভাবে শ্রদ্ধা করার কারণেই এবং আলেমদের ভক্তির কারণেই আল্লাহ তাআলা তাকে হয়তো এই বিশ্বজয়ী হাফিজে বিশ্বের দরবারে পৌঁছেছে। হজরত মৌলানা বদরুল আলম সাহেব আমাদের মুর্শিদাবাদের জমিয়তের নেতা, উনি জমিয়তের দায়িত্বে রয়েছেন। তো হুজুরের মাহফিল ছিল আজকে কোথায়? ওই রায়গঞ্জ দোমোহানি, উত্তর দিনাজপুর। হ্যাঁ, তো হুজুর যখনই ওই মালদার আশেপাশে আসেন মাহফিলে দিনাজপুর, তখনই মালদায় একবার আমার বাড়ি ঢুকতেই হয় এবং হুজুরের সঙ্গে আমাদের একটা পরিবারের একটা সম্পর্ক হয়েছে আলহামদুলিল্লাহ। তো হুজুর আজকেও এসেছেন এখানে মাহফিলের শত ব্যস্ততার মাঝেও তিনি সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের স্নেহের হাফিজ জামিল ফারহাত, আপনারা সকলেই জানেন বিশ্বজয়ী হাফিজ। আমি তাকে অত্যন্ত স্নেহ করি এবং হাফিজ সাহেবের বাসভবনে আমি যখনই দিনাজপুরে জালসায় যাই বা মালদায় জালসায় আসি বা কুচবিহারে যাই একবার সাক্ষাৎ করি। যেহেতু হাফিজ জামিল ফারহাতের বাবা মায়ের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, আমাদের বাড়িতে ওনারা যান, আমরাও আসি, সেই হেতু আমি আজকে রায়গঞ্জ দোমোহনী জালসা চেয়ে এখন যাব। তার রাস্তাতে একটুখানি হাফিজ জামিল ফারহাতের বাড়িতে তার বাসভবনে দেখা করলাম। খুব ভালো লাগলো, কারণ তার মা তার আব্বা যেমন আমাদেরকে খুব শ্রদ্ধা করে, তেমনি হাফিজ জামিল ফারহাত অত্যন্ত শ্রদ্ধা করে, কারণ ছোটোবেলা থেকে সে বিনয়ী এবং নম্র, ভদ্র এবং ওলামা প্রেমিক। আলেমদের কীভাবে শ্রদ্ধা করতে হয়, আর আমার মনে হয় আলেমদেরকে এইভাবে শ্রদ্ধা করার কারণেই এবং আলেমদের ভক্তির কারণেই, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের তাদের এত ভক্ত, তারা এত ভক্তি করে, তার কারণেই আল্লাহ তাআলা তাকে হয়তো এই বিশ্বজয়ী হাফিজে বিশ্বের দরবারে পৌঁছেছে। আমরা যখনই আসি তখনই একটা নতুন প্রেরণা পাই এবং ভালোবাসা পাই, মহব্বত পাই, শ্রদ্ধা পাই, আমাদের মন ভরে যায়। আজও আবার একবার আসলাম, রমাজানে হয়তো আসা হবে না। হাফিজ জামিল ফারহাতের সঙ্গে তার পরিবারের সকলের সঙ্গে মোলাকাত হলো, অত্যন্ত ভালো লাগলো। আল্লাহ তাআলা হাফিজ জামিল ফারহাতকে তার হায়াত দারাজ করুন এবং উচ্চশিক্ষায় শিক্ষিত আলিমে রব্বানি হাক্কানি, যেমন সে বড় মানে বিশ্বজয়ী হাফিজ হয়েছে, বিশ্বজয়ী আলিম হোক এবং আগামীতে যেন আন্তর্জাতিক মানের কোরআনের খিদমত তার দ্বারাতে আল্লাহ করিয়ে নেন, এই দোয়া করি। আল্লাহ তাআলা আশা করছি হাফিজ জামিল ফারহাত অন্যদিকে মন না দিয়ে এখন অধ্যয়নে মন দেবে, পড়াশোনাতে মন দেবে এবং পড়াশোনায় মন দিয়ে আগামী জীবন যাতে আরও উজ্জ্বল হয় এবং ভালো আলিম হতে পারে, আন্তর্জাতিক মানের ভালো আলিম, ভালো শিক্ষিত এবং ভালো লেকচারার হতে পারে, তার জন্য আমরা আশা করছি, দোয়া করছি। আর অনেকে প্রশ্ন যে আমার মানে প্রথম প্রতিযোগিতা, কোরআন প্রতিযোগিতা কোথায় আমি অংশগ্রহণ করেছিলাম। আমার জীবনের সর্বপ্রথম কোরআন প্রতিযোগিতা অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন, সেখানকারই সেমিফাইনাল পর্ব বা বাছাই পর্ব হজরতের মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেরা গিয়েছিল। তো সেখানে আমি প্রথম আমার জীবনের প্রথম ওখানেই প্রতিযোগিতা, জাতীয় প্রতিযোগিতা, এবং সেখান থেকে উত্থান আলহামদুলিল্লাহ। এবং সেখান থেকেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে হুজুরের দোয়াতে, ওলামায়ে দেওবন্দের আলেম ওলামাদের দোয়াতে আলহামদুলিল্লাহ এতদূর পৌঁছেছি। সকলে দোয়া করবেন যেন দিনের খেদমত করতে পারি এবং বড় দায়ী হতে পারি। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের জামিল ফারহাতকে সারা বিশ্বের দাওয়াতের জন্য, দিনের খিদমতের জন্য, দেশ ও জাতির খিদমতের জন্য কবুল করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।